হ্যালো বন্ধুরা, আমি আকাশ। আমার ইউটিউব চ্যানেল চলে যাই উইথ আকাশে তোমাদের স্বাগত। আজকে আমি চলে এলাম তোমাদেরকে আরও একটা নতুন জায়গার সন্ধান নিয়ে। এটা হচ্ছে মাইসোর গার্ডেন। এটা কিন্তু মাইসোরে নয়, এই কলকাতার বুকেই রয়েছে। তো চলো এই মন্দিরটা তোমাদেরকে পুরোটাই ঘুরিয়ে দেখায়। মন্দিরের সামনেই রয়েছে বিশালাকার গেট। নকশায় ভরা সাদা রঙের এই গেটটির ওপর অধিষ্ঠান করছেন মা লক্ষ্মী। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। এই মাইসোর গার্ডেন বা মহীশূর উদ্যান দক্ষিণ কলকাতার কালীঘাটে অবস্থিত কলকাতার একটি হিডেন জেম, যেখানে তোমরা গাছপালা ও মন্দিরের মাঝে একটা বিকেল খুব ভালোভাবে কাটিয়ে দিতে পারবে। বাগানটা অনেক ধরনের ফুল ও ফলের গাছ দিয়ে সাজানো। আর কলকাতার এই মাইসোর গার্ডেনে জীবনে প্রথমবার আঙুর ফলের গাছ দেখলাম। তাই তোমরাও যদি ফলসহ আঙুর গাছ দেখতে চাও তাহলে তোমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। এই মাইসোর গার্ডেনে আসতে হলে তোমরা কালীঘাট মেট্রো স্টেশন থেকে 10 মিনিট পায়ে হেঁটেই পৌঁছাতে পারবে এখানে। এটা কেওড়াতলা মহাশ্মশানের ঠিক পাশেই অবস্থিত, আর চেতলা ব্রিজের ওঠার আগেই বাঁদিকে পড়বে। বেলে পাথরে তৈরি এই অপূর্ব সুন্দর মন্দিরের ইতিহাস তোমাদের একটু বলে রাখি। সময় তখন 1894 সাল। ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড এলগিন। কলকাতায় তার সাথে সাক্ষাৎ করতে এসেছিলেন মহীশূরের মহারাজা চামেন্দ্র ওয়াদিয়ার। তিনি কলকাতায় এসে একটি রোগে মারা যান মাত্র 33 বছর বয়সে। তখন কেওড়াতলা মহাশ্মশানের পাশে এই জায়গাটা কেনা হয় তার দাহ করার জন্য। রাতারাতি তৈরি হয় রাজঘাট, ফুলে ফলে সাজানো হয় একটি বাগান ও তৈরি হয় একটি বিষ্ণু মন্দির। আগে মহীশূরের রাজপরিবার এর দেখাশোনা করলেও 80 দশকে কলকাতা কর্পোরেশনের হাতে সমস্ত দায়ভার তুলে দেওয়া হয়েছিল। এখানে এই মন্দিরে পুজো করা হয় শ্রীকৃষ্ণের 3টি অবতারের। মন্দিরের নিচে রয়েছে অনেকগুলো থাম, আর ওপরের দিকে রয়েছে বিভিন্ন নকশা করা। তাছাড়া রয়েছে কষ্টি পাথরের তৈরি বিষ্ণুর বিভিন্ন অবতার ও বাহন গরুড়ের মূর্তি। এই বিষ্ণু মন্দির সংলগ্ন রয়েছে একটি শিবের মন্দির, যেটি ত্রিপুরার তৎকালীন মহারাজা তৈরি করেছিলেন। এই মন্দির সংলগ্ন রয়েছে একটি কৃষ্ণকালী মন্দির ও একটি নবরত্ন মন্দির। এই মহীশূর উদ্যান খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 1টা ও বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। এই মাইসোর গার্ডেনেই রয়েছে একটি আঙুর গাছ। এখানে যে লতানো গাছটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আঙুর গাছ। আর এই দেখো এখানে আঙুর ধরে রয়েছে। এইগুলো এখন কাঁচা অবস্থায় রয়েছে। কলকাতার মধ্যে আর কোথায় এইরকম আঙুর গাছ রয়েছে তোমাদের যদি জানা থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। বন্ধুরা, এই মাইসোর গার্ডেনটা পুরোটাই আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। এই নতুন জায়গাটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক করো, আর আমার চ্যানেল প্রথমবার হলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ফুড বা ট্রাভেল ব্লগের ভিডিওতে। আজকে এখানেই ভিডিওটা শেষ করছি। চলো, সি ইউ।